জন্ম থেকেই পৃথিবীটা অন্ধকার। রামধনুর 7 রং হোক কিংবা চাঁদের রূপালী আলো, সবই এই পরিবারের কাছে নিকষ কালো অন্ধকার। সেই ছোটবেলায় হারিয়েছে বাবা মাকে, তারপর নিঃসঙ্গ জীবনে কোনো রকমে হাতড়ে খুঁজে বেরিয়েছে এগিয়ে চলার মন্ত্রটাকে। হাজার প্রতিবন্ধকতা প্রতিনিয়ত সৃষ্টি করেছে প্রতিকূলতা, কিন্তু হার না মানা মানসিকতাকে সম্বল করে আজও এগিয়ে চলার যজ্ঞ চালিয়ে যাচ্ছে এ রাজ্যের এই অবাঙালি পরিবারটি। দাদা, বৌদি, বোন আর ছোট্ট ফুটফুটে বুড়িকে নিয়ে সুখের সংসার সাও পরিবারের। শ্যামবাজারের এক তস্য গলিতে বাস, কিন্তু ঈশ্বরের নিষ্ঠুর পরিহাসে পরিবারের সব সদস্যই দৃষ্টিহীন। পরিবারের রং রূপ শুধুমাত্র ধরা পড়েছে বুড়ির চোখে। তবু থেমে থাকেনি জীবন, আর 5টা সহজ স্বাভাবিক জীবনের মতোই গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে এই পরিবার। বোন ছোট্টি সাউ ক্ষুদিরাম কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি বাড়ির রান্নার কাজও দেখতে হয় তাকে। অনেকে আছেন যে বলে, যারা দেখতে পায় না তারা বলে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। নিজের চেষ্টা থাকতে হবে। যদি সে মনে করে আমি এই কাজটা করব, সে ঠিক পারবে। আমি যে চোখে দেখতে পাই না, আমি কিন্তু প্রথম ভেবেছিলাম আমি কিছু কাজ করতে পারবো না, কিছু পারবো না, মানে আমার চোখ নেই, আমি কিছুই জানি না, আমি কিছুই পারবো না। কিন্তু না, এটা ভুল ধারণা। দাদা বৌদি দুজনেই দৃষ্টিহীন। কথায় বলে, প্রতিবন্ধকতা জয় করার শক্তি ঈশ্বরই যোগান। প্রকৃতিকে কখনো দেখেননি বচ্চন সাউ, কিন্তু কথায় সুরে কথার প্রকৃতির মালা গেঁথে চলেছেন প্রতিনিয়ত। কি আছে কবির বলো, কি তোমার দিব আর ভালো যদি বাসো চোখে। আমরা যে দেখতে পাই না সেটা যেন তারা না ভাবে, আর 5 জনের মতোই যেন থাকি, বা একটু এই গান বাজনা করছি যেন শুনেও তারা যেন একটু ভালো বলে, বা যাতে একটু রোজগারের পথ হয়। এই জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন, স্বপ্ন দেখা ভুলতে নেই। এই বার্তাই সমাজের আর 5টা দৃষ্টিহীন ভাই বোনদের কাছে পৌঁছে দিল এই পরিবার। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।